এ মুসলমান, হযরত সুলাইমান পয়গম্বর হায়াত যখন শেষ, মালাকুল মউত এসে কয় পয়গম্বর আল্লাহ ডাক দিয়েছেন। নবীরা কি আল্লাহর কাছে যাইতে কোনো আপত্তি জানায়? আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারাম দে দোস্ত, আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারাম দে দোস্ত, দরগমরা হাতরে যায় দোস্ত মে দারাম দে দোস্ত। যারা আল্লাহর আশিক হয়, আল্লাহর সঙ্গে মোলাকাত তো হবে মৃত্যুর মাধ্যমে, যদি বলুন ঠিক কিনা? তাইলে তারা চায় যে মৃত্যু হবে, মাশূকের সঙ্গে মোলাকাত হয়ে যাবে, সুতরাং মৃত্যুকে ভয় পায় না। যেহেতু আল্লাহর পয়গম্বর, মালাকুল মউত বলেন আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, যেমন আল্লাহর হাবিবকে মালাকুল মউত যখন বললেন পয়গম্বর আল্লাহ ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ নবী কয়, হে আমার সাহাবীরা, আল্লাহ এক বান্দাকে স্বাধীনতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, তিনি দুনিয়ার থাকবেন না, আল্লাহর কাছে চলে যাবেন। ফাখতার আল্লাহ, তিনি আল্লাহর কাছে যাওয়াটাকে পছন্দ করছেন। কেউ বুঝে নাই। হযরত আবু বকর কান্না শুরু করে দিয়েছেন। আবু বকর কয়, তিনি আর কেউ না, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা বলতে তাকে বুঝাইছে। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, ভাগাই, আমার যাওয়ার জন্য কোনো আপত্তি নাই, কিন্তু এগুলো দেও দানবের দল, আমার অর্ডারে এগুলো কাজ শুরু করছে। যদি দেখে আমি চলে গেছি, তাইলে যা করছে সেটাও ভেঙে আবার সমান করে ফেলাই। ঠিক না বেটি? হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার বান্দা আসতে কোনো অরাজি নয়, আসতে কোনো অনিচ্ছা নয়, কিন্তু মসজিদরা কি হবে? আল্লাহ কই, মসজিদ তো আমার ঘর। সুবহানাল্লাহ। সুলাইমানকে বলো একটা লাঠির মধ্যে হেলান দিয়ে যেন দাঁড়াই যা, তার রোটা নিয়ে না, যতদিন পর্যন্ত মসজিদে আকসার কাজ কমপ্লিট না হবে, ততদিন পর্যন্ত তার দেহটা মাটিতে পড়বে না। আর আস্তে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর তাই করলেন। সুলাইমান পয়গম্বর লাঠির মধ্যে হেলান দিয়া বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে দাঁড়ায় রইলেন। এদিকে হযরত আজরাইল আলাইহিস সালাম রুনিয়া চলে গেছে, লাঠির মধ্যে হেলান দেওয়া আছে ওনার দেহটা। সুবহানাল্লাহ। দেবদানবরা আগে যে গতিতে কাজ করতো, এখন গতি আরো বাড়াই দিছে। একটা একটারে কর, এবারে তো আগে পেশাব পায়খানা করতে যেত, এখন তাও তো জানা কথা কয়। আগে তো ঈদের সময় 3 দিন শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই, এখন শ্বশুর বাড়িতে মনে হয় কোনো কথা কাটাকাটি যে শ্বশুর বাড়িতেও যায়। ব্যাপারটা কি? কাজের গতি কমছে না বাড়ছে? এখন বিরতিহীন ভাবে কাজ চলছে। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠির গোড়ার মধ্যে ওই পোকা নামক ছোট্ট কিছু পোকা লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। কইবেন না, চিনেননি ওই পোকা যেগুলো কাঠ খায়, বাঁশ খায়? সিলেটে মনে হয় এগুলো নাই। ওই পোকাগুলোকে আল্লাহ পাক বলে দিলেন, দৈনিক এই পরিমাণ খাবে, যেই পরিমাণ খাইলে পরে মসজিদ আকসার কাজ কমপ্লিট হবে, তোমাদের লাঠি খাওয়া শেষ হবে। আরো আসতে সুবহানাল্লাহ। সব ওই পোকাগুলো, উলুগুলো সবগুলো বাংলাদেশ বুয়েটের ছাত্র ছিল, সব বুয়েটের ছাত্র ছিল, টেকনিক্যাল কলেজের ছাত্র ছিল। কার? হযরত মুসা পয়গম্বর বলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তো হলেন তিনি, শুধু পানি পৃথিবীর মধ্যে ছেড়ে দেন নাই, বরং দুনিয়াতে চলার জন্য তার যা যা বিদ্যার দরকার সবগুলো শিখাইয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ওই পোকাগুলো সেই পরিমাণে খায়,
এদিক দেওয়ারা খুব দ্রুত গতিতে কাজ করতেছে, দেওদানব জিন জাতি। কাজ যখন কমপ্লিট হয়ে গেল, ওই পোকার লাঠি খাওয়াও শেষ হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। মিন সাআতা, ওই পোকাকে আরবিতে বলে মিন সা। ওই পোকাগুলো লাঠি খাওয়া শেষ করে দিল। হযরত সুলাইমানের দেহ মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার। এখন আর একজনের দিকে আরেকজন তাকায় কয়ে বেড়াদি নাই, উনি দিয়ে অনেক আগে মারা গেছে, কিন্তু তোরা কি কেউ বুঝলে না? আল্লাহ কই তোরা না বলস, তোরা গায়েব জানোস, গায়েবের কচু জানোস। কথা কয় না, গায়েব একমাত্র কে জানে? আলিমুল গায়বি ওয়াস শাহাদা। গায়েবের মালিক একমাত্র কে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ বলেন গায়েবের চাবিকাঠি আমার হাতে। কেউ যদি বলে নবী গায়েব জানেন, কেউ যদি বলে অন্য কেউ গায়েব জানে, ঈমান থাকবে না। ওই যে ওরা মনে করছিল গায়েব জানে। আল্লাহ কয় কতদিন হয়ে গেল, নিয়ে গেলাম, কইতেই পারিস না, তোরা কিসের গায়েব জানিস? ঠিক না বেঠি? তাইলে মৃত্যুর সময় চলে গেছে কিনা? সুলাইমানকে আল্লাহ বললেন আপনি চলে আসেন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। ও নবী, আপনাকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আল্লাহ পাক সৃষ্টি করেছেন মৃত্যুর জন্য, শুধু মাঝখানে একটু সময় দিয়েছেন আমাদেরকে জান্নাতের বাড়িটা রেজিস্ট্রেশন করার জন্য। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের বাবার কুল কোথায়? বলেন বলেন কোথায়? আমাদের বাবার কুল জান্নাত, মার কুল আমাদের জান্নাত। বাবা মা দুইজনেই আমাদের জান্নাতে ছিলেন। আল্লাহ দুইজনকে দুনিয়ায় পাঠাইছেন আর বলছেন এত বড় বিশাল জান্নাত শুধু তোমাদের স্বামী স্ত্রীর জন্য বানায় না, দুনিয়াতে যা করে এই উত্তর রায় ঘরে তাফসীর মাহফিলে যারা রাত্রের বেলায় শীতের মধ্যে বসে আরামের ঘুমকে হারাম করে বসে কোরআনের মহব্বত নিয়ে বসা থাকবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের বাড়ি রেজিস্ট্রেশন করে দেব। এতদিন তো তোমরা আমার জান্নাতের ভাড়াটিয়া ছিলে, জান্নাতের মালিক ছিলে না। দুনিয়াতে গিয়ে কিছুদিনের জন্য আমল করবা, আমি আল্লাহ জান্নাতের বাড়িটা তোমাদের জন্য রেজিস্ট্রেশন করে দেব। ওখানে ঢুকবা, কোনোদিন জান্নাত থেকে বাইর হবে না। ঠিক না বে ঠিক? এই জন্য আমরা 3 নাম্বার জগতে আছি, 4 নাম্বার জগতে যাইতে হবে মৃত্যুর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? হয় নেককার না হয় দিনদার। যারা নেককার হবে তাদের রূহটা নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা আসবে। সুবহানাল্লাহ। জোরে বলুন। এসে দূরের থেকে ডাক দেয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ শান্তিদায়ক আত্মা, এ নফসে মুতমাইন্না, আসো রে আসো, তোমাকে নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা। আমাদের হাতে রেশমি রুমাল, জান্নাতি সেন মেশকে আম্বার, ওয়েলকাম, স্বাগতম, সালাম, আলান সাহলান মারহাবা, তোমাকে সালাম দিয়ে অভ্যর্থনা দিয়ে নেওয়ার জন্য আসছি। একজনের থেকে আরেকজনের কুলে, একজনের থেকে আরেকজনের কুলে, এইভাবে রূহটাকে তাতালাক্কাল মালায়েকা হাদিসের মধ্যে আসে। ফেরেশতারা একজনের কাছ থেকে আরেকজন নিতে নিতে আর গোটা এলাকা স্লোগান দিতে দিতে যাবে সালাম সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
আল্লাহর নবী বলেন নেককার ব্যক্তিদের রূহটা যখন বের করা হবে, একটা পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চেয়েও অনেক কম কষ্ট হবে। অপরদিকে যারা বদকার হবে, এরকমের লোক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, যদিও সিলেটে না যায়, ঢাকাতে আছে, কথা কয় না, আল্লাহর হুকুম মানে না। আল্লাহ বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দার সংখ্যা অনেক কম। সব আল্লাহর খায়, পীরের দরবারে যায় সেজদা দেয়, আল্লাহর দেওয়া সব ব্যবহার করে মূর্তির সামনে যায় হরে কৃষ্ণ হরে রাম কয়, কথা কয় না। মাজারে গিয়া সিজদা দেয়, এরকমের লোক আছে না নাই? অথচ হের মাজারের বাবাকে অক্সিজেন দিছে, কথা কয় না। হায়াত দিছেন কে? মত দিছেন কে? নাজ নিয়ামত গুলো কে দিয়েছেন? সবগুলো দিলেন আল্লাহ। আল্লাহ কয় নিমো খারাপ, এই নিমো খারাপ দিলাম আমি, আর সিজদা দেস তুই আরেকজনকে। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় নিমো খারাপ আর কেউ নাই। এ মুসলমান, আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। কত নিয়ামত ধরে দিছি, এটি যদি গণনা করস তো শেষ করতে পারবি। তোরা তো বড় জালিম, জালিম, কাফফার, অকৃতজ্ঞ, ঠিক কিনা বলেন? আচ্ছা, তোমাকে এখন স্বাধীনতা দেওয়া আছে এই দুনিয়ার জিন্দেগি, মৃত্যুর মাধ্যমে তুমি আরেকটা জগতে যাবে। মৃত্যুর সময় শুরু হয়ে যাবে। তুমি নেককার হলে সুসংবাদ দেখবেন, ভালো মানুষ মারা গেলে আপনি যাই যদি পরে দেখেন, দেখবেন যে হাসিটা রয়েছে, তার চেহারাটা একবার হাসি দিয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? বলে না যে চেহারাটা মুখ, চেহারাটা মনে হাসি দিয়া রয়েছে, কেন? সে দেখতেছে যে আমার সামনে কত সুখ শান্তি। আর যারা বদকার হয়, যারা নাফরমান হয়, এ ভাই ফেরেশতা যখন তার রূহ নেওয়ার জন্য আসে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে, চোখগুলো লাল হয়, চেহারাগুলো কালো হয়, বড় ভয়ঙ্কর আকৃতি। দেখার সাথে সাথে রূহটা একবার মাথায় যায়, আরেকবার পায়ে যায়, আরেকবার অন্য জায়গায় পলাইতে চায়, আত্মগোপন করতে চায়। তখন ওই ফেরেশতা ডাক দিয়া কইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসহুতা। এরে বদকার, এরে নাফরমান, এরে গুনাহগার, আল্লাহর হুকুম মানিস না, আল্লাহর হুকুম মতো দুনিয়ার জিন্দেগি কাটাস না। আয় নিতে আসছি, দেখছস কি যন্ত্র, বের হবে না, টান দিয়ে বের করবো, নাউজুবিল্লাহ বলে। অনেক ছটফট করে, অনেক নড়াচড়া করে, জিহ্বা বের করে দেয়, চোখগুলো উল্টাই দেয়, টান দিয়ে, যেমন আল্লাহ হাবিব বুঝান, একটা জিন্দা মানুষের টান দিয়ে যদি তার চামড়াটা খোলা হয়, যে পরিমাণ কষ্ট পাবে রে, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট হয় বদকারের রূহটা যখন বের করা হয়। হা হা বলে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ বাঁচাইতে পারে না, ঠিক কিনা বলে? এ মুসলমান, এটা তো হলো যখন শুরু হবে, মৃত্যু যখন শুরু হয়ে যাবে, এই অবস্থার সৃষ্টি হবে। এরপর যখন পরকালের শাস্তি তার শুরু হয়ে যাবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, আমাকে মৃত্যু দিয়ে দাও, মারা যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা
ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। বুঝতে পারি নাই, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, দুনিয়াতে আবার পাঠাও, তাফসীর মাহফিলে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক মতো তোমার ইবাদত করব, কোনো নাফরমানি করব না। আল্লাহ বলবেন না না, দুনিয়াতে যাওয়ার সুযোগ মাত্র একবার মিলে, দ্বিতীয়বার না। ঠিক কিনা বলেন? দ্বিতীয়বার আর আসার সুযোগ হবে? বলেন এ মুসলমান, এই জন্য কোরআনের মাধ্যমে আল্লাহ সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৌতের পেয়ালা পান করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমার জিন্দেগীর আমলগুলোকে ওজন করা হবে। ওজন করে তোমার জিন্দেগিতে যা করছো তার পরিপূর্ণ প্রতিদান আর বদলা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা তাফসীর মাহফিল শুনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা মেইনটেইন করে, হালাল গ্রহণ করে, হারাম বর্জন করে, আল্লাহর হুকুম মতো দুনিয়ার জিন্দেগি কাটাইছে, আল্লাহ বলেন এরা 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 সফল কাম, এরা সাকসেস, ওরা কৃতকার্য হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায়। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কই দুনিয়ার হায়াতটা কিন্তু একটা ধোঁকাবাজ। তোমার মতো কত মানুষের সাথে বন্ধুত্ব করছে, মিতালি করছে, মুকুন্ত কিয়া বরমুল কে দুনিয়া ওয়াপুস কে বিসিয়ারে কাস্তুতু পরওয়ারদা কুস। তোমার মতো কত মানুষের সঙ্গে মিতালি করছে আর বলছে দোস্ত তুমি আমার আমি তোমার, সময় হইছে লাথি মাইরা করে যা। কথা বলেন ঠিক কিনা? जो आहंगे रफ्तान कुनद जाने पाक, जो आहंगे रफ्तान कुनद जाने पाक, चबर तख्ते मुर्दन चबर लुए खाक। যখন দুনিয়া থেকে যাইতে হবে, থাকার জায়গা দুনিয়াতে নয়, তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার জিন্দেগি থেকে পরকালের ঘর বানায়। কথা বলেন ঠিক না ঠিক? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী ডাক দিয়া কল, আমার উম্মতের মধ্যে সবচাইতে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনছে, পরকালের জন্য আমল রেডি করছে। ঠিক না ঠিক? আল্লাহ রেদওয়ান রফিক সাহেব আসলে নিয়ে এসে বলে, আমার ভাইরা যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। দুনিয়ার জিন্দেগিটা কি দুবার পাওয়া যায়? দ্বিতীয়বার কি আসার সুযোগ আছে? ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। एक बार, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নেই। বারবার কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কথাই বুঝাইছে, মৃত্যু কিন্তু অনেক কঠিন। সাকারাত ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিখিয়ে গেছে,
আল্লাহ সাকারাতুল মাউত থেকে, মৃত্যুর যন্ত্রণার হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন বলেন। কিন্তু আপনি যদি নেককার হয়ে যাইতে পারেন, আপনার জিন্দেগিটা যদি আমলের দ্বারা সাজাইতে পারেন, সুন্নতের দ্বারা যদি সাজাইতে পারেন, আল্লাহর কসম আপনাকে অভ্যর্থনা দিই, আপনাকে সুস্বাগতম জানায়া আপনাকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় দুনিয়ার জিন্দেগিটা বড় দামি। জান্নাত যদি বানাইতে চাও, দুনিয়ার জিন্দেগিটা জান্নাতের জন্য আল্লাহ দিয়েছে। আর যদি তুমি ইচ্ছা করে জাহান্নামী হতে চাও, তাহলে দুনিয়ার জিন্দেগি দিয়ে জাহান্নামী হওয়া যাবে। বর্তমান বিশ্বের যত জনগণ আছে তার মধ্যে অধিকাংশ হলো জাহান্নামী আর কম অংশ হলো জান্নাতি। ইমানদারের সংখ্যা কম না বেশি? জোরে বলে। ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। যাই ইমানদারের মধ্যে আমরা মুসলমান যারা আছি তার মধ্যে কয়জন আমরা নামাজ পড়ি? কথা বলেন ঠিক কিনা? কয়জন ইসলাম মানি? কয়জন পর্দা মেইনটেইন করি? কয়জন হালাল হারাম বাইসা চুরি? কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের জিন্দেগিটা আল্লাহ বড় দামি বানাইছেন। আল্লাহ বলেন এই জিন্দেগিটা তুমি কাজে লাগাও, তাইলে তোমার জান্নাত সাজবে, তোমার পরকাল সাজবে। আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। মুহতারাম হাজির, তাই মৃত্যুর কুলে সবাইকে যাইতে হবে, মৃত্যুর পিয়ালা সবাইকে আস্বাদন করতে হবে। যেখানে যার জন্য গোটা পৃথিবীটা আল্লাহ সাজাইছে, আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসেন না চলে গেছেন। যদি দুনিয়াতে থাকাই যাইতো তাহলে আল্লাহর হাবিব কি আল্লাহ দুনিয়াতে রাখতেন? ঠিক কিনা বলেন? যেহেতু তিনি নাই, আমাদেরকে এতিম বানায়া চলে গেছেন, আর আমাদের বলে গেছেন রেডি থাকো, আমার পথ ধরে তোমাদেরকেও আসতে হবে। আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, আমার উম্মতের বয়স 60 এবং 70 এর মাঝামাঝি হবে। ঠিক না ঠিক? এই জন্য চলুন, মৃত্যু তো আসবেই, আসলে কেউ ফিরাইতে যেটা বলেন পারবে? তখন যদি বলেন যে আমার একটু সময় দেন 5টা মিনিট, আমি তাওবা করে নেব, হবে? লা ইয়াকবালু তাওবাতা ইনদাল গারগারা। হালাত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর নিদর্শন যখন সামনে চলে আসে, তখন কোনো রকমের তাওবাই কাজে আসবে না। এর আগেই তাওবা করতে হবে, এর আগেই নিজেদেরকে শুধরাইতে হবে, তাহলে সুন্দর মৃত্যু পাবেন। আর যদি তা না করেন, মন চাহি জিন্দেগি করেন, তখন ভয়াবহ মৃত্যুর সম্মুখীন। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে যা শুনছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হ্যাঁ ভাই, সব সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার বান্দা বান্দিরা কোরআনের তাফসীর শোনার পর আল্লাহ রাতের মধ্যবর্তী অবস্থায় আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বি করিম, আল্লাহ ইসলামী কাফেলার উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন, আল্লাহ এই কাফেলাকে তুমি কবুল করে নাও, তাদের সমস্ত দ্বীনি খিদমতকে তুমি কবুল করে নাও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে বাঁচাও। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও। আজকের মাহফিলে যারাই যেভাবে শরীক হয়েছেন দেশ বিদেশ থেকে, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ
এই দানগুলোকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দাও আল্লাহ। খাস করে আল্লাহ প্রবাসী যারা আছেন, আল্লাহ আমার এই প্রবাসী সন্তানদেরকে তুমি হেফাজত করো, তাদের কামাইয়ের রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও আল্লাহ। তারা যে উদ্দেশ্যে সকলে দান খায়রাত করেছেন আল্লাহ তাদের নেক মাকাসিদগুলো পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ও রব্বে করিম আল্লাহ। আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দাও। আজকের মাহফিলের সদার আল্লাহ হযরতের নেক হায়াতের মালিক বানায় দাও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ও রব্বে করিম আল্লাহ। যারা বিপদগ্রস্ত আছেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। আমার মুরব্বিদিনকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়ালের মা বোনরা যারা হাত উঠাইছেন আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে নেক হায়াতের মালিক বানাই দাও, তাদের দানগুলোকে অনুদানগুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি জানি না কার মা নাই কার বাবা নাই, এ মালিক কতদিন হয়ে গেল মা নাই বাবা নাই, চেহারাগুলো বারবার চোখের সামনে ভাসতে থাকে। মালিক আজকের এই তাফসীর মাহফিলের পবিত্র শাবান মাসের শুরুতে আল্লাহ আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও, যে মুরব্বীরা বেঁচে আছেন নেক হায়াতের মালিক বানাই দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি আল্লাহ। তুমি যেদিন ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, নেককার বানায়া দুনিয়া থেকে নিও, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে হাত উঠেছি, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি ফেরত দাও না। আল্লাহ গুনাহগার হলেও তো আমি মুসাফির আল্লাহ। অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হবে সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।